হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, এখানে ঘরের অবস্থা একদমই বাজে। তো অনেক দিন ঘরটা গোছানো হয়নি। তো এখন এটাকে আমি ঠিক করে নেব। যে এক চুটকিতে আমি ঠিকও করে নিয়েছি। আর ঘরের অবস্থা ওরম হওয়ার কারণ আমার অনেক দিন শরীর খারাপ, তো সেই জন্য আমি গোছাইনি। তো আজকে একটু শরীরটা ভালো লাগছিল বলে গুছিয়ে নিলাম। আর তোমরা হয়তো অনেকেই জানো, কিংবা হয়তো অনেকেই জানো না যে আমার শরীর খারাপটা কেন। কারণ আমার 3 মান্থ প্রেগনেন্সি চলছে এখন, তো ওই জন্য আমার শরীরটা খারাপ আর কি। জানি না কেন, যেহেতু আমার সেকেন্ড প্রেগনেন্সি। প্রথমবার ফার্স্ট প্রেগনেন্সিতে আমার এতটা শরীর খারাপ হয়েছিল কিন্তু খুব কম। কিন্তু এখন মানে শরীরটা প্রচুর পরিমাণে দুর্বল। তো এই সময়টা আমি যতদূর জানি বলতে গিয়ে ডাক্তারেও বলেছে যে এই সময়টা কোনো কাজ মানে একদমই কাজ করতে বারণ করেনি, অনেক কিছুই বারণ করে। বেশি কাজ করা, বেশি হাঁটা, মানে ভারী টারি জিনিস তোলা, যেটা হেলথের থেকেও বলে দেয়। কিন্তু আর বাড়িতে আগেকার মানুষ যারা আছেন, বয়স্ক মানুষ যারা আছেন, তারা বলে এই সময়টা যাতে বেশি বেশি করে কাজ করা, বেশি বেশি করে হাঁটা চলা বলে। তারা বলে যে যত কাজ করবে তত তোমার বেবি নর্মালি ডেলিভারি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আদৌ কি এটা হয়? আমি যতদূর দেখেছি, যারা কিন্তু এই যে নর্মালি ডেলিভারি হওয়ার জন্যে প্রচুর এই সময়টাই অনেকেই আছে কাজ করে, সারাদিন কাজ করে, হয়তো বা রেস্ট নেয় কিন্তু খুব কম। তো তাদের কিন্তু ডেলিভারি সিজারেই হয়, নর্মালি কিন্তু হয় না। আর যারা বাড়িতে বসে থাকে, কোনো কাজ করে না, সারাদিন বসে ঘুমিয়ে টুমিয়ে থাকে, তাদেরই নর্মালি ডেলিভারি হয়। এটা যে কেন হয় সেটা আমিও নিজেও জানি না। যেহেতু আমার ফার্স্ট প্রেগনেন্সির সময় আমার শাশুড়িমা বলেছিল এই কথা যে যত নড়াচড়া করবে, যত কাজ করবে, তত বাচ্চা নর্মালি ডেলিভারি হবে। তো সেই অনুযায়ী আমি প্রচুর মানে সারাদিনই কাজ করেছি, রেস্ট নিয়েছি একটু বিকালবেলার দিকে। তো জানি না কেন, কপালটা হয়তো খারাপ, তো আমার সিজারেই হয়েছিল। তখনকারের দিন আর এখনকারের দিন সম্পূর্ণ পাল্টে গেছে। আগে সত্যি হতো এমনটা, না হলে তারা বলতো না, হতো বলেই তারা বলে। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে বেশি বেশি করে কাজ করলে, বেশি বেশি করে নড়াচড়া করলে কি সত্যি নর্মালি ডেলিভারি হয় নাকি সিজারেই হয়। তো দেখো, এখানে আমি স্নান করে রান্নাও বসিয়ে দিয়েছি, কারণ আজকে একটু দেরি হয়ে গেছিলো। আজকে শুধু মাংস রান্না করেছি, আর অনেক দিন পর মাংস রান্না করছি। যেহেতু আমি মাংস রান্না করি না, মানে 3 মাসের মধ্যে আজকে প্রথম আমি মাংস রান্না করছি। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই জানিও। টাটা।